বিয়ের পর এই প্রথমবারের মতো চলে আসলাম শ্বশুর বাড়িতে। প্রথমবারের মতো যেহেতু শ্বশুর বাড়িতে আসছি, তাই সাথে করে নিয়ে আসলাম জাফর মিদ্দাকে। শ্বশুর বাড়ির এলাকা যে এত সুন্দর তা না দেখলে তো বুঝতামই না। যেদিকেই থাকে এত সুন্দর সুন্দর দৃশ্য, প্রাকৃতিক গাছপালা, এত উঁচু উঁচু পাহাড়, সেই পাহাড়ের বুকে তাকালে মন জুড়িয়ে যায়। যাই হোক, আজকে প্রাণপ্রিয় শালিকা আমাদেরকে নিয়ে যাচ্ছে লাল পাহাড়ের বুকে। সেই লাল পাহাড় নাকি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, তাই আমিও শালি আর বউকে নিয়ে বেরিয়ে গেলাম লাল পাহাড় ঘুরে দেখার জন্য। সব থেকে খারাপ লাগার জিনিস যেটা, সেটা হচ্ছে সময় মতো এখানে গাড়ি পাওয়া যায় না, তাই অনেকটা পথ হাঁটতে হাঁটতে চলে আসলাম লাল পাহাড় ঘুরে দেখতে। এখানে এসে তো আপনাদের ভাবি দুই ফাল দিয়ে উঠে গেল, এখন আমি কিভাবে উঠবো? আমার তো অনেক ভয় করতেছে। মেয়ে মানুষ যেহেতু পারছে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো ছেলে মানুষই। তাই জুতোগুলো হাতে নিয়ে ভয়কে জয় করে উঠে গেলাম এত উঁচু পাহাড়ে। আসলে পাহাড়টাতে ওঠা মাত্রই বুঝে গেলাম যে পাহাড়টা দেখতে অনেকটাই সুন্দর। এইদিকে দেখি প্রাণপ্রিয় শালিকা তো অনেকটাই খুশি, দোলাভাইয়ের সাথে ঘুরতে আসতে পারাটা নাকি তার খুশির কারণ। আর এদিকে আমার বউ তো অনেকটা খুশি এত সুন্দর পাহাড়ে তাকে নিয়ে আসার জন্য। আর এই পাহাড়ের গাছগাছালি গুলা তো অনেকটাই সুন্দর। আর এত সুন্দর জায়গার মধ্যে আমার কলিজার বউ বাইনা ধরলো তাকে একটা ভিডিও করে দেওয়ার জন্য। তার জন্য ওকে খুব সুন্দর একটা ভিডিও করে দিলাম। আর এই লাল পাহাড়ের লোকেশন হলো ব্রাহ্মণবাড়িয়া কসবা বাগানবাড়ির একটু সামনে। আর ঘোড়ার ভিতর হঠাৎ করে পেয়ে গেলাম একটা গাড়ি, তাই আর বেশি না ঘুরে সেই গাড়ি দিয়েই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ব্যাগ ভর্তি কাপড় চোপড় সাথে বউকে নিয়ে চলে যাচ্ছি খালামনির বাসায়। আসলে বিয়ের পর বউকে নিয়ে খালামনির বাসায় আসা হয় না, তাই খালামনি দাওয়াত করলো যে বউকে নিয়ে খালামনির বাসায় আসার জন্য। তাই আমিও আর বেশি কিছু না ভেবে বউকে নিয়ে ডিরেক্টলি চলে যাচ্ছি খালামনির বাসায়। সত্যি কথা বলতে আমি ছোট থেকে বড় হয়েছি সেই খালামনির কাছে, সেই কারণে আমার খালামনির জন্য আলাদা একটা টান কাজ করে। আর তার জন্যই খালামনির ফোন পাওয়া মাত্রই ছুটে চলে যাচ্ছি খালামনির বাসায়। যাই হোক, বিয়ের পর প্রথমবারের মতো যেহেতু খালামনির বাসায় যাচ্ছি, সেই কারণে আমি এবং আমার বউ অনেকটাই নার্ভাস। যতই নার্ভাস হয় না কেন, যাওয়ার জন্য যেহেতু বাসা থেকে বের হয়েছি, যেতে তো হবেই। ঠিক সেই কারণেই সকল নার্ভাসিং সাইডে রেখে বুক ভরা ভালোবাসা নিয়ে চলে যাচ্ছি খালামনির বাসায়। যেতে যেতে আপনাদের ভাবি মানে আমার বউ এই শহরটা ঘুরে ঘুরে দেখছিল। এই শহরটা ঘুরে দেখতে পেরে নাকি ওর কাছে অনেকটাই ভালো লেগেছে। আর সেই কারণে তো আপনাদের ভাবি অনেকটা খুশি। আর আমার বউ যেখানে খুশি সেখানে তো আমিও খুশি। যাই হোক, দেখতে দেখতে প্রায় বাসার দিকে চলে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। শ্বশুর বাড়ির থেকে বউ নিয়ে আসার পথে কি অবস্থাটি হইলো আমাদের সাথে, এই সব কিছুই দেখবেন আজকের ভিডিওতে। তার আগে লাইক করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরিয়ান মির্জা। যাই হোক, ঈদের বেড়ানি বেড়াইতে মায়া পড়ছিলাম শ্বশুর বাড়িতে। বেড়ানি টেড়ানি শেষ করে আজকে বড় যাইতেছি নিজের বাড়িতে। বউটা আবার অনেক লজ্জাবতী, ক্যামেরার সামনে আইতে অনেক লজ্জা পাইতেছে। যাই হোক, তারপর আইসা দাঁড়াইলাম আবার গাড়ির জন্য। এই জায়গায় আবার সবকিছুরই ঠিক আছে, কিন্তু একটা জিনিসের ঠিক নাই। সেই জিনিসটা হইতেছে গিয়া গাড়ি। এনো কামের সময় গাড়ি জীবনও পাওয়া যায় না। অনেকক্ষণ দাঁড়াই থাকবার পরে একটা অটো পাইছি, তাও আবার অটোর ভিতরে প্যাসেঞ্জার আছে। আর কি করার, না পারতে সামনে পিছে মিলজির করে বইয়া চলে যাইতাছি বাজারে। বাজারে যাওয়ানোর সময় যে একটা ডাউনের সাথে দেখা হইছে, আমার তো মনে হয়েছে দুনিয়ার সব থেকে উঁচা পাহাড়ে উঠে গেছি। যাই হোক, আইসা পড়লাম বাজারে। বাজারে আইসা দেখা হয়ে গেল ছোট্ট একজন ফলোয়ার্স এর সাথে। তারপর ফলোয়ার্স রে একটু সময় দিয়া চলে আসলাম সিনজিতে। সিনজির মধ্যে উঠা দিয়ে আপনাদের ভাবি আমার তো ব্যাগ সেক দিয়া সুন্দর করে সিনজির কোনার ভিতরে বয়ে রইছি। আগে মনে করতাম বিয়া যে কত মজা, শুধু হাওন আর হাওন, কিন্তু এখন বিয়া করে বুঝতেছি বিয়া যে কত মজা, হুদা বউয়ের গুলামি করুন। আপনারা যদি লাইফে অনেক এনজয় করতেন চান, তাইলে এমন আমার মতো অল্প বয়সে কেউ বিয়া করেন না, কারণ বিয়া যে কত মজা একমাত্র বিয়ার পরই বোঝা যায়। ঈদের 2 দিন পরে বউ রাইনা হোর বাই দিয়া গেছি। এক সপ্তাহ বেড়াইবার পর হনাই আবার লয়ে যাইতাছি। কিছুই আর করার নাই, অল্প বয়সে যেহেতু বিয়া কই রইলাইছি, তেমন অল্প বয়সে দায়িত্বটাও লয়ে লাইতে হইব। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হইতাছে গিয়া এই কসবার রাস্তাঘাট যেই বাঙ্গার বাঙ্গা, এই রাস্তা দিয়া যদি দিনে কেউ 3-4 বার চলাচল করতে পারে, তাইলে ইনশাল্লাহ সে এক সপ্তাহ হাড়ের থেকে উঠতে পারতো না। এই কথাটা কইলাম আমার না, না মানে আমারই। এই যে দেখুন কি একটা অবস্থা। এইভাবে যদি কোন একটা মানুষ যাকনি এই মানুষটা কি তার মানুষ তা হে? আমার তো করে কোমরের মাঞ্জা মুঞ্জা সবকিছুই গেল, তার সাথে সাথে আপনার ভাবিও শেষ। রাস্তাঘাট ভাঙ্গাচুরা বা যেমনই হোক নাকি লিগা, তবে একটা জিনিস মানতে হইব, এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। এই সুন্দর পরিবেশটা দুইজন মিল্লা দেখতে দেখতে আয়া পড়ছিলাম আমাদের কর্নাল বাজারে। এই বাজার হয়ে যে ভাড়া বাসটার ভিতরে পড়ছি, এই ভাড়া বাসের সিবার ভিতরে পড়বার লিগা মোটেও প্রস্তুত আসলাম না। হঠাৎ করে যে পরিমাণ বৃষ্টি নামা নামছে, এই বৃষ্টিতে গাড়ির পর্দা দিয়াও নিজেরা সেভ করা যাইতেছে না। আমার কথা বাতই দিলাম, কিন্তু আমার কলিজার বউ তো ভিজা একবারে শেষ। এই ভিজা শরীরে আর ভিডিও করতে পারতাছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। শ্বশুর বাড়ি থেকে বউকে নিয়ে ফিরছি আপন ঘরে। হঠাৎ করে বৃষ্টি নামলো কালো মেঘের তরে। ভাঙা ছিল পথঘাট, কাদায় ভরা রাস্তা, তবুও পাশে প্রিয় বউ ছিল না কোনো ক্লান্ততা। বৃষ্টির জলে ভিজে গেলাম আমি আর প্রাণের সাথী। ভালোবাসার উচ্চতায় ভুলে গেলাম সব ব্যথা, বেদনা মাথা ভর্তি। জমজম বৃষ্টির মাঝে চললো আমাদের পথ চলা। দুইজন মিলে হাসতে হাসতে কাটালাম সেই বেলা। রাস্তা ছিল ভাঙাচোরা, কষ্ট ছিল বেশ, তবুও প্রিয় মানুষের সাথে সব কষ্ট লাগে শেষ। বৃষ্টি বেজে সেই স্মৃতি থাকবে হৃদয় জুড়ে। প্রিয় বউকে নিয়ে ফিরলাম সুখের স্বপ্ন বুনে।